অনিতাস কর্নারে। আজকে রথযাত্রার দিন, বৃহস্পতিবার। আমরা সকালবেলায় যাচ্ছি কিন্তু তারাপীঠ। পেছনে রয়েছে বন্দে ভারত। বন্দে ভারতে এখন সকাল 7:45 ছাড়বে। চলুন রওনা হওয়া যাক। অনেক দিন থেকেই তারাপীঠ যাবার ইচ্ছা ছিল, আলটিমেটলি যাওয়াটা হচ্ছে। আর যে কোনো জায়গায় যাবার জন্যই বন্দে ভারত আমাদের খুবই পছন্দের ট্রেন, বিশেষ করে আমার মেয়ে জুঁইয়ের। ট্রেন প্ল্যাটফর্মে দেওয়ার বেশ কিছুক্ষণ আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম হাওড়া স্টেশনে, আর ট্রেন দিতেই উঠে বসে পড়লাম। কিছুক্ষণ বসার পরই ট্রেন ছেড়ে দিল। অল্প সময়ের জার্নি, কিন্তু জার্নিটা ছিল খুবই সুন্দর। বাইরে আকাশের মুখ ভার। হাওড়া স্টেশনে নামা মাত্রই আমরা বৃষ্টি পেয়েছিলাম, তবে এখন বৃষ্টিটা থেমেছে। চলুন এই মেঘলা আকাশকে সঙ্গে নিয়েই আজকে যাই তারাপীঠ। হ্যাঁ, তার সঙ্গে কিন্তু খাওয়া দাওয়াও রয়েছে। প্রথমেই দিয়ে গেছে বিস্কিট, আর চাটা একটু পরে আসছে। পেপারও দিয়ে গেছে। আমরা পেপার পড়তে পড়তে বাইরের আকাশ দেখতে দেখতে ডানকুনি ঢুকে গেলাম। ট্রেনের জানলা থেকে এমন সুন্দর মেঘলা আকাশ, সবুজ মাঠ, আর সামনে যদি থাকে গরম চা, কি চাই বলুন তো আর। আমাদের এই তারাপীঠ যাবার প্ল্যানিংটা কিন্তু খুব শর্ট টাইমেই হয়েছিল, আর মা তারার ইচ্ছায় আমাদের এই জার্নিটা যে এত সুন্দর হবে তা প্রথম থেকেই বোঝা যাচ্ছে। একটু আগেই মেঘের মুখ ছিল ভার, কিন্তু আমাদের আনন্দে আকাশের মুখেও হাসি ফুটেছে। তারাপীঠ এর আগে আমি দুবার গেছি, কিন্তু কর্তার সাথে বা মেয়েকে নিয়ে এই প্রথম যাওয়া। অনেক দিন পর যাচ্ছি, তাই ওখানকার সবকিছুই এখন হয়তো বদলে গেছে। আমরা কোনো রকম হোটেলও বুক করিনি, ওখানে গিয়ে দেখেই বুক করব। কথা বলতে বলতেই পার করছি আমার শহর বর্ধমান। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, যেখানে আমরা ভেজ নিয়েছি সেই কারণে ব্রেড রয়েছে, জ্যাম আছে, বাটার আছে, এখানে টমেটো কেচাপ আছে, এখানে একটা ছোট কেক রয়েছে, আর এখানে ভেজিটেবল চপ আর ফ্রেঞ্চ ফ্রাই, কিছু কর্নও রয়েছে। আর ব্রেকফাস্ট শেষ করতে না করতেই দেখি ট্রেন এসে পৌঁছলো রবি ঠাকুরের মাটি শান্তিনিকেতনে। এর পরের স্টপেজই আমাদের গন্তব্য স্টেশন রামপুরহাট। 9:20 বাজে বোলপুর স্টেশনে এসে ট্রেন দাঁড়ালো। ফার্স্ট স্টপেজ হচ্ছে বোলপুর, এরপরে রামপুরহাট। শান্তিনিকেতন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে আধ ঘন্টা, 10টায় রাইট টাইম। ট্রেন একদম ঠিকঠাক টাইমে চলছে, 10টার মধ্যেই আমরা ঢুকে যাব রামপুরহাট। বাইরের ওয়েদারটা একদম মেঘলা। হাওড়ায় যখন এসে দাঁড়ালাম তখন একদম বৃষ্টি প্রচণ্ড জোরে, তারপরে বৃষ্টি থেমে গেছে। মাঝে মাঝে কোথাও দু এক জায়গায় রোদ রয়েছে, কিন্তু ওয়েদার এখানে, এই যে শান্তিনিকেতনের ওয়েদার আজকে এরকম রয়েছে, মেঘলা। বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে ওঠা সমস্ত যাত্রীদের স্বাগত জানাচ্ছে। রামপুরহাটে নেমে আমাদের অটো বা কিছুতে যেতে হবে। আমরা কোনোদিন তো যাইনি এর আগে, প্রথমবার যাচ্ছি। এখনো হোটেলও ঠিক হয়নি, ওখানে গিয়েই দেখবো। Indian Railways wishes you a happy and comfortable journey. পৌঁছে গেছি আমরা রামপুরহাট স্টেশনে। এখানে ম্যাজিক গাড়িতে 40 টাকা পার হেড ভাড়াতে আমরা যাব তারাপীঠ। সঙ্গে থাকুন।
রথযাত্রার দিন মা তারার যে এমন রথযাত্রা হয় তা আমরা কিন্তু এখানে আসার আগে জানতাম না। যখন এখানে আসার প্ল্যানিং হয়েছে তখনও আমরা জানতামই না। হোটেলে এসে জানতে পারলাম। হোটেলে এসেই তারা মায়ের পুজোটা আমরা দিয়ে চলে এসেছিলাম, কারণ হোটেলে যারা ছিলেন তারা বললেন যে মায়ের ভোগের পরে আর পুজো নেওয়া আজকে হয়তো হবে না, কারণ মা বাইরে থাকবেন। আর সেই কারণে আমরা এসেই তাড়াহুড়ো করে স্নান সেরেই চলে গিয়েছিলাম মায়ের পুজো দিতে। মায়ের পুজো খুব ভালোভাবে দেওয়া হয়েছে এবং বিকেলবেলা মায়ের রথযাত্রার এই ভিডিওটা আমি রথের দিনই পোস্ট করে দিয়েছিলাম, যাতে আপনাদের তারা মায়ের রথযাত্রা এই যে হচ্ছে এটা দর্শন করতে পারেন। আর একটা কথা, আমরা কিন্তু ভিআইপি টিকিট 500 টাকা করে কেটেই ঢুকেছিলাম। আমাদের দুজনের লেগেছিল, মেয়ের লাগেনি। তো কিন্তু আমরা ঢোকার সময় কিন্তু মুখে গিয়ে কমন লাইন ভিআইপি লাইন একই হয়ে যাচ্ছে। ওখানে ঢুকে মন্দিরের মধ্যে 10 সেকেন্ড হয়তো মাকে আপনি দর্শন করতে পারবেন কি না পারবেন, আপনাকে ঠেলে বের করে দেবে। কিন্তু এই রথযাত্রার দিন এসেছিলাম বলেই এমনভাবে মা তারার রূপ দর্শন করতে পারলাম এত কাছ থেকে, এটা স্বপ্নেও ভাবিনি। মায়ের এটা মানে ইচ্ছা ছাড়া কখনোই সম্ভব হতো না। আর আপনাদেরকেও দর্শন করাতে পারলাম। জীবনে এমন অনেক কিছুই ঘটনা ঘটে যা আমরা কখনোই এক্সপেক্ট করি না। আজকে এমনই একটা ঘটনা, আমাদের যে এত আনন্দ হচ্ছিল, আমাদের মনে যে এত শান্তি লাগছিল তা আপনাদের বলে বোঝাতে পারবো না। এমনকি মা তার নিজের ভোগের ব্যবস্থাও আমাদের সুন্দরভাবে করে দিয়েছিলেন। হোটেলের আর একজন মানে যারা ছিলেন অন্য ঘরে রুমে, তারা ভোগ দিয়েছিলেন, তো সেখান থেকে আমরা প্রসাদও পেয়ে গিয়েছিলাম। সবই মায়ের ইচ্ছা। এখন সন্ধেবেলা আমরা এসেছি মায়ের মন্দিরে মায়ের আরতি দেখার জন্য। রথের কারণেই মায়ের মন্দির এত সুন্দরভাবে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে চারিদিকে, লোকের ভিড়। আমরা সামনেটাতে অনেকেই দেখলাম বসে জায়েন্ট স্ক্রিনে দেখবেন বলে ওখানটায় বসে আছেন, কিন্তু আমরা একটু সাক্ষাৎ দেখার ইচ্ছা হচ্ছিল, তাই সামনেটা একটু এগিয়ে গিয়ে মায়ের মন্দিরের সামনে যে চাতাল রয়েছে সেখানে গিয়ে দাঁড়ালাম। সেখান থেকেও আমরা ভালোভাবেই দর্শন করতে পেরেছিলাম। সেই দিন রথযাত্রার দিন সিকিউরিটি কিন্তু খুব ভালোভাবে সব কিছু দেখাশোনা করেছিল বলে আমরা দর্শনটা আরতির খুব ভালোভাবে করতে পেরেছি। কিন্তু তার পরের দিনও আমরা দর্শন করতে গিয়েছিলাম, সেই দিন সিকিউরিটি কেউ ছিলই না ওখানে। যে যেমনভাবে পারছিল দাঁড়িয়ে যাচ্ছিল, মোবাইলের ফটো তুলছিল, ভিডিও করছিল, সেই কারণে দর্শনটা খুব ভালোভাবে না হলেও আমরা তো আগের দিন এত সুন্দর দর্শন করেছি, তাই মা আর কোনো রকম মনে আক্ষেপ ছিল না। আরতির সময় প্রায় হয়েই গেছে, তাই অনেকেই এই যে সামনে দেখছেন বসে পড়েছে। আমরাও আস্তে আস্তে ওই দিকেই এগিয়ে যাচ্ছি। বিভিন্ন যে মন্দিরগুলো রয়েছে এগুলো আমরা কালকে সকালে দেখব বা আরতির পরে দেখব। এখন চলে যাব আরতির কাছেই। আর এই যে এখানে দেখছেন ভোগ বিতরণ হবে, মানে মায়ের সন্ধ্যের যে ভোগ সেটা আরতির পরে এখানে লাইন পড়বে, তারপরে ভোগ দেওয়া হবে। আরও অনেকে রয়েছে যারা পার্সোনালি ভোগ দিচ্ছেন, তারা বাইরে এসেও কিন্তু প্রসাদ বিতরণ করছেন। তাই লাইনে দিয়েই যে আপনাদের ভোগ পেতে হবে এমন কোনো ব্যাপার না। আপনারা এমনি মন্দিরের পাশে যেখানে বসার জায়গা ওখানে বসলেও ওখানেই অনেকে ভোগ বিতরণ করছেন, ওখান থেকেও মায়ের প্রসাদ আপনারা পেয়ে যাবেন। আমরা কথা বলতে বলতেই এই যে চলে এসেছি সামনেটাতে, আর এখান থেকে ভিডিও করা সম্ভব হবে না। আরতির পরেই মায়ের মন্দিরের পাশেই হচ্ছিল এমন একটি অনুষ্ঠান। আমরাও কয়েক মিনিট দাঁড়িয়ে দেখে ফিরবো এবার হোটেলে। দেখা হবে আবার কাল সকালে।
আপনাদের সঙ্গে তারা মায়ের রথযাত্রা আমরা শেয়ার করেছিলাম। কালকেই আমরা এসেই পুজোটা দিয়ে দিয়েছিলাম, কারণ কালকে তারা মায়ের মানে ভোগের পরের মানে বিকালের পুজোটা তখন হবে না বলছিল সবাই, তো আমরা এসেই পুজোটা দিয়ে দিয়েছি। তো আজকে এসেছি আমরা এখানে বামদেবের সমাধি মন্দির, মায়ের চরণ মন্দির, এগুলো দেখতে। কালকে এত ভিড় ছিল, ভেতরে কোনো রকম কিছু করতে পারিনি, ছোটোখাটো যা করেছি সব কিছু দেখাবো আপনাদের। আর এখানে এখন এই যে চরণ মন্দিরের সামনে এরকম এখন লাইন পড়েছে। এইটা হচ্ছে বামদেবের সমাধি মন্দির, আর ওই পাশে ছোট মন্দির আছে যেটা মায়ের চরণ মন্দির। আমরা দুজন বসে আছি, ওর বাবা গিয়ে লাইনে দাঁড়িয়েছে, কারণ লাইনটা অনেকটা ভিড় রয়েছে। আর গরমটা এখানে অত্যাধিক রয়েছে, মানে খুব গরম। বৃষ্টি হয়েছে কালকে খুব হালকা, কিন্তু খুব গরম রয়েছে। আমরা দুজনে এখানে বসেছি। চলুন ওখানটা একটু দেখিয়ে আনি আপনাদের। টাটকা পদ্ম নিয়ে যাওয়া মায়ের চরণে দাও, দুটো 10 টাকা। চলে যাবে এই হরিনাম তুমি গাইবে কবে, এই তারার নাম তোমরা বলবে কবে, आओ गोदी आओ गोदी आओ गोदी। अरे हम तो खाई नहीं थे मिला गोदी आओ। कहाँ आगे कल ले गए আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এখানে সেরকম মানে মায়ের মন্দিরের মতন সেই ভিড় তো নেই, আর নিজেরাই পুজো করছে। ওখানে মায়ের পায়ে আলতা, গোলাপ জল এগুলো দিয়ে, পদ্ম যদি আলাদা করে কিনে দেওয়া হয়। আর পাশেই বামদেবের সমাধি মন্দির, সেখানে এমনি প্রণাম করা, মোমবাতি বা ধূপ যদি দিতে চান কেউ। আর ভেতরে আমরা শ্মশানের বেশি যাচ্ছি না, এখানটাই একটু বসি, কারণ আজকে ছায়া ছায়া রয়েছে, জায়গাটা বেশ হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। গরম তো অতিরিক্ত। এরপরে আজকে আর কোথাও যাব না, সন্ধ্যাবেলা আবার একবারে আসবো আরতি দেখতে। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়। নমস্কার।